এটা হাদিস নয়, শেখ সাদির কথা। আমার হাতের দিকে তাকান, 5টা আঙ্গুল, একটা সাক্ষী থাকে কটা? একটা দেখছে থাকে কটা? যেটা দেখছে আপনাদের দিকে, আমার দিকে কটা? হ্যাঁ, এবারে হিসাব করবেন আপনারা। কলম খাতা আপনাদেরকে দিলাম। উচোর, সুদারু, বেঈমান, ডাকাত, লুচ্চা, রান্টি, বেশ্যা, সুদখোর, কজন দেখছে? একজন। যদি ও সুদখোর হয়, এই হিসাবটা যদি আমি একবার করি 4 আনা, তুমি নিজেরটা করো 12 আনা। তোমার দিকেই তোমার আঙুল বলছে ও যদি 1 টাকা সুদ খেয়েছে, তুই 3 টাকা খেলি, যে 16 আনা হলো। অতএব কারো গুনাহ দেখার অধিকার তোমার নাই। লোকের ভুল দেখাটাও ভুল। কথাটা বোঝাতে পারলাম? লোকের গুনাহ যদি তোমার নজরে পড়ে যায়, তোমার কাজ হচ্ছে হাতটা ধরে বলো, ভাই আপনি সুদটা খেন। এইটুকু তোমার, এইটুকু ছাড় আছে তাবলীগ করা। ওকে একা বলো, ওর ঘরে গিয়ে বলো, সমাজে বলো না, ভাই আমি শুনেছি তুমি সুদ খাও, ছেড়ে নাও, গুনাহ হবে না, বরং নেকি হবে। এটা দাওয়াতের তাবলীগ হয়ে যাবে। কিন্তু আপনার চায়ের দোকানে বসে সমালোচনা করার অধিকার নেই। সাহাবীদের একটা জীবনী সারাংশ তুলে ধরছি। মাদ্রাসার যিনি দায়িত্বে আছে একবার দেখে দেন না, ডাকছি তো ভাই। মাদ্রাসার দায়িত্বে যিনি আছেন একবার আসেন। সাহাবীদের ঘটনা বলছি। সাহাবারা জেলা মাজমাইনেরা সকাল থেকে নিজের কাজে ব্যস্ত থাকতেন। সারাদিন কাজ করলো, কৃষি কাজ করলো, ব্যবসা বাণিজ্য করলো, যা করার ছিল সমস্ত কাজ করার পর যখন রাত্রিতে ওরা বিছানায় শুতে যেতেন, বিছানাতে মাথাটা দেবে, বিছানাতে সে শরীরটা ফেলবে, বালিশে মাথা দেবে, তার আগে যতগুলি সুন্নতি ওজিফা আছে, জিকির আজকার, এগুলো তারা সব করে নিত। করে নেওয়ার পর নিজের জিন্দেগির হিসাবের কলম নিয়ে বসতো। আজকে সকালে কাকে কি বললাম, তারপরে কার সঙ্গে কথা বললাম, ওর সঙ্গে কথা বলেছি 5 মিনিট, প্রয়োজনীয় কথা কতগুলো বলেছি, আর অপ্রয়োজনীয় কথাগুলো কত হয়েছে। আমি ওর সঙ্গে যে 5 মিনিট কথা বললাম, আমার তো প্রয়োজন ছিল মাত্র 2 মিনিটের, 3 মিনিটের কথাটা অতিরিক্ত হয়ে গেছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প হয়ে গেছে, তাহলে এটা তো আমার ভুল হয়ে গেল। অথচ আল্লাহ বলেছেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। হে ঈমানদার, শোনো, তুমি জবান দিয়ে যে কথাটা বের করছো, ওই কথাটা সংরক্ষণকারী সংরক্ষণ করছে। আমি যে কথাগুলো বলছি, আমার পেছনে কলম চলছে, কটা ভাষা বললাম, কটা ঠিক বললাম, কটা বেঠিক বললাম, কটা অন্যায় বললাম, কটা অতিরিক্ত হলো, কটা প্রয়োজনীয় হলো, সবগুলো লেখা চলছে। হে আল্লাহ, আমি এগুলো অপ্রয়োজনীয় আজকে 50টা কথা বলে ফেলেছি, আগামী কাল আর এই অপ্রয়োজনীয় কথা আমি বলবো না। আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আমাকে ক্ষমা করে দাও, আমাকে তুমি একবার অন্তর থেকে তুমি আমাকে কিয়ামত পর্যন্ত মাফ করে দাও। এই কথাটা বলতেন, ইস্তেগফার করতেন, রাত্রিতে তওবা করতেন। কোন কোন সাহাবী সালাতুত তওবা পড়ে তারপরে বিছানায় মাথা দিতেন। রেঁদা বুঝেন? রেঁদা, রেঁদা যদি চলতে থাকে, কাঠ এক সময় সোজা হয়ে যাবে। ছিলতে 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 অতিরিক্ত ছালট যেতে যেতে সুন্দর একটা কাঠে পরিণত হবে। তা সাহাবীরা লোকের শরীরে রেঁদা চালাতো না, নিজের শরীরে চালাতো। এটা বেশি, এটা ভুল, এটা অতিরিক্ত বলে ফেলেছি, এটা না বললেই তো চলতো, এটা না করলেই তো চলতো। এগুলো হতো সাহাবারা জেলা মাজমাইনদের। জি, আপনারা দুজনেই আসেন আমার কাছে, দুজনেই আসেন, একসঙ্গে পেয়েছি, এখানে আসেন দুজনেই। তো এটা হলো জিন্দেগি তৈরি করা। এবার আপনাদের সামনে একটা কথা বলছি, একটু মনোযোগ হন ভাই আমার। মা বোনেরা তো আজকে মনোযোগ যজনই আছে শুনতে পাবে, বাকি হইচই চলছে, একটু মনোযোগ চলেন।
তো কি সাহাবিটার নাম হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জি, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি কে ছিলেন? তিনি মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা ছিলেন। তিনি কে ছিলেন? রসুলের শ্বশুর ছিলেন। তিনি কে ছিলেন? লোকগুলো কত দামি দেখেন। আমার দিকে ধ্যান দেন, মনোযোগ দেন, একটু মনোযোগ আমার দিকে রাখবেন। আমি আশা করি আল্লাহর কাছে আজকে বহুত বড় নিয়ামতের কথা বলছি। না, ওদের বসতে হবে না, আমি তো ওদের আমি 20 মিনিট থেকে পাচ্ছি না আপনাকে। ওই যে জায়গা সংকুলা আপনি রেডি করেন, আচ্ছা ঠিক আছে, চুপচাপ। আচ্ছা ঠিক আছে। কে ছিলেন? আমার কথাটা একটু ধ্যান দেন। হযরত উমরের ডিগ্রি শুনবেন। লোকটার ডিগ্রি বলছি আপনাদেরকে। সাহাবীরা হযরত উমর ফারুককে মাওফাকুল ওয়াহি বলতেন। আর একবার বলছি, সাহাবারা যে আল্লাহ মাজমাইনেরা খুশি হয়ে উমরকে মাওফাকুল ওয়াহি বলতেন। এখানে যদি কেউ বেশি দান করে আনন্দ হয়ে বলবে দানবীর। এখানে যদি কোনো লোক বেশি জমি দান করে ঈদগাহে উঠে বলবে হাজী সাহেব দানবীর। তেমনি ওটা ওর ডিগ্রি নয়, ওটা ওর কোয়ালিফাইড নয়। তো হযরত উমরকে সাহাবীরা বলতেন কি? ওনাকে বলতেন মাওফাকুল ওয়াহি। কেন বলতেন? এই যে কোরআন, এই কোরআনের আয়াত হযরতে উমরের মনের ইচ্ছার উপরে কয়েকটি আয়াত নাজিল হয়েছে। কয়েকটি আয়াত নাজিল হয়েছে। জি, তা উনি যেটা ইচ্ছা করতেন মনে মনে, এটা হলে ভালো হয়, এইরকম হলে ভালো হয়, তা আয়াত নাজিল হয়ে গেছে। এই জন্য সাহাবীরা বলতেন মাওফাকুল ওয়াহি। ওর চলাফেরা হচ্ছে আল্লাহর ওহির মতো। এটা ডিগ্রি দিয়েছিলেন। একটা আয়াত আপনাদের সামনে বলছি, সূরা নূরের পর্দার যে আয়াতটা নাজিল হলো, মেয়েরা যে পর্দায় চলে যাবে, বাইরে খোলামেলা থাকবে না, এটা উমরের মনের ইচ্ছা ছিল। হযরত উমর মনে মনে ভাবছে পর্দা হলেই ভালো হয়। পর্দা হলে মেয়েদের জীবন যৌবন ইজ্জতের হেফাজত হয়ে যায়। বেপর্দাতে খুব খারাপ লাগছে। সাহাবীরা রসুলের ঘরে ঢুকছে বেরুচ্ছে, কেমন লাগছে না? আজওয়াজে মুতাহারাত আছে, পবিত্র বিবিরা রয়েছে। এ যখন যার মন যেছে ঢুকছে, পর্দা নাই। পর্দা হলে ভালো হয়। মা বোনেরা আমার, মাত্র 10টা মিনিট ধ্যান দেন, পর্দার আয়াতটা শোনেন এবং বিষয়বস্তুটা শোনেন। যখনই হযরত উমর আল্লাহর কাছে মিনতি করলেন, মনে মনে চিন্তা করলেন পর্দা হয়ে যাক, রসুলের ঘরে ও যেতে যখন তখন ঢুকতে পাবে না, মেয়েদের ইজ্জতের মূল্য বেড়ে যাবে, মেয়েদের ইজ্জতের সম্মান বেড়ে যাবে। এই কথাটা বললেন। আর এশার নামাজের পরে পরেই জিবরাইল আমিন আনলেন সূরা নূরের পর্দার আয়াত নিয়ে, কুল্লিল মুমিনাত ইয়াজুজনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না। তিনি এসে সমস্ত মেয়েদেরকে পর্দা করতে হবে, জিবরাইল আমিন বলে চলে গেলেন। উমরের মনের কথাটা হয়ে গেল, বাস পর্দা হয়ে গেল। কিন্তু যে মেয়েরা নামাজ পড়তে এসেছিল এশাতে, মাগরিবেতে, আসরেতে, জোহরেতে, কেউ শুনতে পেল পর্দা আজকে নাজিল হয়েছে আয়াত, কোনো মেয়ে আবার শুনতে পেল না। আবার একটা ওয়াক্ত আসবে সবাই তো একসঙ্গে শুনতে পাবার কোনো মানে নাই। যারা শুনতে পেয়েছে তারা ফজরে ফুললি গোটা শরীরকে চাদরে ঢেকে পর্দা করে নামাজে আসছে মসজিদে।
আর যে মেয়েটা শুনতে পায়নি সে ওই রকম সেরোয়ার কামিজ পরে যেমন মাগরিবে সা পরে গেছে ওই রকম করে আসছে, রাস্তায় আসছে, এখনো মসজিদে পৌঁছায়নি। এটা মসজিদ, ওটা বাড়ি, মাঝে মাঝে জায়গাতে কি রাস্তাতে আছে। এখন একটা নাতি ওই বুড়িকে বলছে, দাদিজি দাদিজি আপনার কাছে কি কোনো খবর পৌঁছায়নি? বলে কি খবর ভাই? বলে গত রাত্রে জিবরাইল আমিন এসেছিলেন, আল্লাহর নবীকে বলে চলে গেলেন মহিলাদের জন্য পর্দা ফরজ করে দিয়ে চলে গেলেন। পর্দা ফরজ হয়ে গেছে দাদিজি, মেয়েদেরকে পর্দা করে দুনিয়া করতে হবে। মেয়েটা বলছে সত্যি নাকি? বলে হ্যাঁ, আয়াত নাজিল হয়ে গেছে। এবার আমি আপনাদেরকে বলছি, প্লাস আমার মা বোনদেরকে বলছি, 1 মিনিট এবার ধ্যান দেন। মেয়েটা কি করলো দেখেন। মেয়েটা সঙ্গে সঙ্গে মাটিতে বসে গিয়ে নিজেকে গুড়ি সুড়ি হয়ে কোন রকম মাটিতে একদম চেপে বসে গেল। আর ওই নাতিকে বলছে ভাই আমার বাড়িতে যাও, বাড়িতে যাওয়ার পর আমার একটা বড় চাদর আছে ওই জায়গাতে রাখা, সেই চাদরটা নিয়ে এসো, আমি চাদর পরে মসজিদে যাব, আমি চাদরটা আগে আমাকে এনে দাও। ছেলেটা বলছে দাদিজি আপনি তো এখনই শুনলেন, মাত্র 1 মিনিটও হয়নি, তাহলে এই ওয়াক্তের নামাজটা এই রকম করে পড়ে নেন, কিংবা নামাজ পড়তে হবে না মসজিদে, আপনি বাড়িতে গিয়ে নামাজ পড়েন, এইভাবেই বাড়ি ফিরে চলে যান। ওই বুড়ি ওই দাদি তখন ওর নাতিকে বলছে ভাই আরে আল্লাহর হুকুম কানে পড়ে গেছে, আমি আমার জীবনে অঙ্ক করে দেখে নিলাম, আমি আল্লাহর জমিনে একটা পাও বেপরদা হাঁটব না। কি বাড়ির দিকে কি মসজিদের দিকে চাদর এনে দাও, চাদর নিব তবেই আল্লাহর জমিনে আমি পা ফেলবো, তার আগে আল্লাহর জমিনে আমি পা ফেলব না। মা বোন জীবনকে অঙ্ক করি। এবার হযরতে উমর ওর মনের ইচ্ছায় আয়াতটা কেমন নাজিল হলো। আর একটা আয়াতের কথা আপনাদেরকে শোনাই, লোকটা কত বড় কোয়ালিফাইড লোক খালি একটু দেখেন। আর একটা আয়াত কি, বিশ্বনবী যখন মক্কায় এলেন, আগে ছিল বাইতুল মুকাদ্দিস কিবলা, এবার কাবা হলো মক্কায় কিবলা। বিশ্ব নবী যখন মক্কায় এলেন, কাবাতে মুসল্লাটা নিয়ে ঘুরছেন আর বলছেন কোন দিকে নামাজ পড়ব বলো। সাহাবীদেরকে বলছে তোমরা পরামর্শ দাও, এটা পূর্ব দিক, পূর্ব দিক থেকে পশ্চিমে নামাজ হবে, পশ্চিম দিক থেকে পূব দিকে নামাজ হবে, উত্তর থেকে দক্ষিণে নামাজ হবে, দক্ষিণ থেকে উত্তরে নামাজ হবে। কাবা এমন একটা ঘর ও চারিদিকে নামাজ হবে। তা আমি আজকে কোন জায়গায় মুসল্লাটা রেখে বিসমিল্লাহ করব, প্রথম শুরুয়াত করব, তোমরা আমাকে পরামর্শ দাও। যার যেমন ব্রেন, সাহাবীদের মধ্যে কেউ বলে আপনার যেখানে মন দিয়েছে, কেউ বলছে এখানে রাখেন ওখানে রাখেন, সবাই সবার মতো বলে নিল। উমারকে জিজ্ঞেস করছে উমার কোন দিকে রাখবো বলো তো মুসল্লাটা? উমার বলছে ইয়া রাসূলুল্লাহ আমার 1 মিনিট সময় লেগে যাবে। কি? এটা হলো কাবা শরীফ, এর পূর্ব দিকে এটা, পশ্চিম দিকে এটা, উত্তরে এটা, দক্ষিণে এটা। কিন্তু একটা জিনিস আমি ভেবে দেখছি, কাবার যে একটা দরজা আছে, আল্লাহর ঘরের রহমতের দরজা, দয়ার দরজা, যে দরজায় মানুষ হাত দিয়ে ভিক্ষা করে, গোলামরা মালিকের কাছে চায়, ওটা কাবার পূর্ব দিকে রয়েছে।
আবার মুলতাজিমটা কাবার পূর্ব দিকে রয়েছে। হাজরা আসওয়াদ জান্নাতের পাথর, সেটা কাবার পূর্ব দক্ষিণ কোণে রয়েছে। শুধু তাই নয় গো, ইয়া রাসূলুল্লাহ, আপনার দাদা পদ্দাদা হযরতে ইব্রাহিমের পায়ের চিহ্নটা কাবার পূর্ব দিকে রয়েছে। এই পর্যন্ত শেষ নয়, সাফা মারওয়া যেটা আপনার দাদি পদ্দাদি হাজরা ধরেছিল, এই হাজরা আলাইহিস সালামের ওই সাফা মারওয়াটা কাবার পূর্ব দিকে রয়েছে। শুধু এই পর্যন্ত নয়, ইব্রাহিমকে আল্লাহ ভালোবেসে তার ঘরের ভিতরে জায়গা দিয়েছে, মাকাম ইব্রাহিম, ওটা কাবার পূর্ব দিকে রয়েছে। আল্লাহ কাবার পূর্বকে এত ভালোবাসে, সবগুলি যেন কাবার পূর্ব দিকে রয়েছে। নবীজি গো, আমি উমারের মত হচ্ছে আপনার দাদা পদ্দাদার বংশর প্রতীক চিহ্নকে রেখে আপনি আপনার ইব্রাহিমের জায়গাতে আমার মুসল্লা রেখে ইমামতি শুরু করে দেন, আমরা নামাজ পড়ব। এমন সময় জিবরাইল আমিন এসে বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াত্তাখাযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা। উমার বলল, এই জন্য আয়াত নাজিল হলো তা নয়, উমারের মনের কথা আল্লাহর সাথে মিলে গেল। আয়াত আল্লাহ নাজিল করেছে, কিন্তু উমারের সাথে কত কথার মিল ছিল। এই ব্যক্তিটার নাম হলো উমার, ওনার দূরদর্শিতা জ্ঞান ছিল খুব। সেই উমার এত বড় ব্যক্তি, আল্লাহ রসুল এনার ডিগ্রি কি দিয়েছেন জানেন? এনার ডিগ্রি দিয়েছেন, লাউ কানা বাদি নবিয়ান, লাউ কানা বাদি নবিয়ান কানা লাহু উমার। আমার পরে যদি কেউ নবী হতো আর নবীর আসার রাস্তাটা যদি খোলা থাকতো, তাহলে আমার পরে নবী হওয়ার যোগ্যতা রাখতো হযরতে উমার। অনেক কথা বললাম উমারের, তা আজকে বায়ানে কোন অংশটা নিচ্ছি, এই লোকটার শেষ অবস্থাটা দেখেন। তারা জীবনকে কিভাবে হিসাব করেছে। আমরা জীবনের হিসাব করিনি, এলোমেলো চালাচ্ছি। কত দূর এলাম, কতটা নেকি করলাম, এ ব্যাপারে আমাদের চিন্তা নাই। সেই উমারের জীবনের হিসাবটা দেখেন। উমারকে পেছন থেকে বর্ষা মারা হয়েছে, এমন করে মেরেছে বুক ফেটে বেরিয়ে গেছে, রক্ত গল গল করে বের হচ্ছে, রক্ত এত জোর স্খলন হচ্ছে, লোকটা ধীরে 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 মতের দরজার দিকে এগিয়ে যাচ্ছে। মতের দিকে যখন এগিয়ে যাচ্ছে, তো গোটা মদিনাতে প্রচার হয়ে গেছে যে উমারকে বর্ষা মারা হয়েছে, উমারকে বর্ষা মারা হয়েছে। হাহুতাশ হাহুতাশ চলছে মদিনাতে। এরই ভিতরে স্বেচ্ছায় লয়, ইচ্ছা করে লয়, জেনে শুনে লয়, ওই হাউতাশ হলে যা হয়, এই যে কাজে ব্যস্ত দরাদরি, সবারই মিজাজ যা আছে, ইনার মিজাজ অন্যদিকে আছে, কারণ গোটাটা কন্ট্রোল করতে হচ্ছে। ঠিক ওই রকম ধরনের হযরত উমারকে বর্ষা মেরেছে। একজন সাহাবী দৌড়ে এসে বলছে, হায় হায় হায়, কি হলো? খলিফাকে কে মারলো? কেউ বেঈমান মারলো? হায় হায়, কি হলো? এই বলে উমারের কাছে এসে হাজির হয়েছে। ত্রুটিটা কি? টাকনুর নিচে ওর লুঙ্গিটা চলে গেছে, খেয়াল করেনি। এই হাহুতাশে ওর খেয়াল নাই যে আমার লুঙ্গিটা টাকনুর নিচে গেছে। মুমূর্ষ অবস্থায় বিছানায় শুয়ে শুয়ে হযরত উমার কি বলছেন, আপনারা একবার বিবেচনা করবেন। আপনাদের বিবেচনার, বিবেকের বিবেচনার অ্যালবামে আমি এটা দায়িত্ব দিচ্ছি, আপনারা বিবেচনা করবেন। ওই অবস্থায় লোকটার কমিউনিট পর মারা যাবে, ওই অবস্থায় বলছে, হে আল্লাহর বান্দা, ওকে বলছে, হে আল্লাহর বান্দা। বলতে হবে না, আমি বলবো, আপনি বলছেন আমি বলবো, তা আমার বায়নার মাঝে বলছেন কেন? কঠিন জায়গায় আজকে বায়ন চলছে।
আমার মাথায় আছে ওটা। হে আল্লাহর বান্দা, তুমি উমারের মরার খবর শুনে হাহুতাশ করছ। আমি উমার বিদায়ের প্রাক্কালে অঙ্ক করে দেখলাম, উমারকে মরতে দাও। উমার মরে গেলে ইসলামের তিল পরিমাণ ক্ষতি হবে না। আমি উমার একটা আল্লাহর গোলাম মাত্র, আমাকে মরতে দাও। আল্লাহর দিন আল্লাহ চালাবে, কিন্তু আল্লাহর গোলাম রে, রসুলের উম্মত রে, তুমি আল্লাহ রসুলের সুন্নতটাকে জিন্দা করো। ওটা যদি মেরে দাও বিরাট ক্ষতি হয়ে যাবে। যুবকদেরকে বলছি, হাতগুলো ধরে বাবা একবার নিজের পায়ের দিকে, গোড়ালির দিকে তাকিয়ে দেখি। মুমূর্ষ অবস্থায় উমার এই কথা বলছে, আমাকে মরতে দাও, ইসলামের ক্ষতি হবে না, রসুলের সুন্নতটা বাঁচাও। তারা জানতো কোনটা লাভ কোনটা লস, তারা জিন্দেগিকে অঙ্ক করেছে। এরপর বলছে, নিজের বেটা আব্দুল্লাহকে ডেকে, বাবা আব্দুল্লাহ। আব্দুল্লাহ এসে বলছেন, আব্বা বলেন। আপনাকে তো অতি হতাশ দেখছি, আপনাকে দেখে তো অনেক মনে হচ্ছে মাইয়ুস হয়ে গেছেন। আপনি কি ভয় করছেন নাকি? আপনি তো এখন আল্লাহর মুলাকাতে চললেন, আপনার তো ভয় করার কথা না, কারণ আপনার নামের পাশে আল্লাহর নবী রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখেছেন। অতএব আপনার সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত, আল্লাহর সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত। কেন আপনি এত হতাশ হচ্ছেন? হযরত উমর বলছে, বেটা তুমি তো জানো আমি তোমার আব্বা, আমি জানি তুমি আমার বেটা, এর থেকে বেশি কিছু জানো না রে বাবা। আমি উমারের জিন্দেগিটা এখন হিসাব করতে লেগেছে। টোটাল জীবনে আমি নেকি খুঁজে পেছি না, যেটাকে সাহস করে আল্লাহর সামনে দাঁড়াবো। আমি মদকে তো ভয় করি না, আমি যেটা ভয় করছি, আমি এখন কি নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবো। কে বলছে? উমর। খালি জিন্দেগির হিসাবটা লাগায়। আপনার আমার মতো মেন্টাল পাগল রুগী বলেনি। আমরা দুনিয়াতে একটা পজিশন চেয়ার পেয়ে গেলি ভাবি অনেক কিছু হয়েছি। 18 লক্ষ বর্গ মাইলের বাদশার এটা মুখের ভাষা। তারপরে কত ছোট হয়ে একটা কথা বলছে, বাবা আমি তো বিদায় নিয়েছি, তোমাকে একটা দায়িত্ব দিছি, তুমি আম্মা জান আয়েশার কাছে যাও, পর্দাতে সালাম দাও। সালাম দেওয়ার পর আম্মা জান আয়েশাকে বলো, আমার আব্বা আপনার কাছে পাঠিয়েছেন, আমি উমারের বেটা এসেছি। খলিফা তুমি বলবে না, প্রতিনিধি তুমি বলবে না, প্রধানমন্ত্রী তুমি বলবে না, তুমি বলবে আমি উমারের বেটা এসেছি আপনার কাছে। আমার আব্বা একটা শেষ ইচ্ছা আপনার কাছে রেখেছে, সেটা হলো কি, তার 2 জন সাথী অর্থাৎ বিশ্ব নবী আর আবু বকর আপনার হুজরাতে শুয়ে আছে। আমার আব্বা চাইছে যেন মতের পরে পরে তার 2 বন্ধুর সঙ্গে কিয়ামত পর্যন্ত থাকবে। যদি আপনি পারমিশন দেন, তাহলে আমার আব্বা আবু বকর আর রসুলের পাশে শুতে চাইছেন। ঘরটা তো আপনার, কারণ আপনি একটাকে শুতে দিয়েছেন, ওটা আপনার আব্বা, একটা আপনার স্বামী, কিন্তু আমার আব্বাকে দেবেন কিনা, তা আমার আব্বা এই পারমিশনটা নিতে পাঠিয়েছেন। আম্মা জান আয়েশা এই 2-5 সেকেন্ড চুপ থেকে বলল, হ্যাঁ, উমারের অনেক কোরবানি আছে, ইসলামের ওপরে ত্যাগ আছে, আমি উমারকে এখানে জায়গা দিব, শুতে দিব, যাও বলো গা। হযরত উমারকে এসে ছেলে বলছে, আব্বা আলহামদুলিল্লাহ পড়েলেন, আপনার প্রস্তাবকে কবুল করেছে। ছেলে নিচে বসে, আব্বার মাথাটা পড়ে গেছেন উনি, আর রক্তস্খলন হচ্ছে, আর ক্ষমতা নাই যে উঠবে, এবার পৃথিবী থেকে যাবে। তা আব্বার মাথাটা নিজের কোলে নিয়ে এরকম করে হাত বোলাচ্ছে। আব্বার বিদায়কালে ছেলে এমনি করে হাত বোলাচ্ছে আর বলছে, আব্বা হতাশ হবেন না, আপনার আল্লাহ আপনার সঙ্গে ভালো ব্যবহার করবে, হতাশ হবেন না, এই বলছে। এমন সময় উমার বলছে, বেটারে
তোর কোলে মাথাটা রাখিস না রে বেটা, এটা মাটিতে নামিয়ে দে। আমি মাথাটাকে মাটিতে নিগড়ে নিগড়ে যদি মরি, আর ওই দৃশ্যটা দেখবে আমার আল্লাহ, তাহলে আমার মাবুদ যদি আমাকে মাফ করে তো করে দেবে। খালি আমি জীবনের হিসাবটার কথা বলছি। আজকে আমি হিসাব নিয়ে কথা বলছি যে এই লোকগুলো মরার আগে নিজের জিন্দেগির হিসাবটা কিভাবে করেছে, যে আমাকে আমার জীবনে কিছু খুঁজে পেছি না, আমরা এলোমেলো হাঁটছি, নিশ্চিন্তে হাঁটছি, আমরা নিজেকে বিশাল কিছু মনে করছি। তার জন্যই তো আমাদের জিন্দেগিতে বিগাড় ধরেছে। ভাইয়া, আপনারা আমাকে সবাই ভালোবাসেন। আমি যতদিন আপনাদের কাছে আসছি, আমি কারোর সঙ্গে আজ পর্যন্ত ওয়াদা খিলাপ করিনি। যদি বিপদে না পড়েছি, করোনার সময় নাকি আমি ডেট নিয়েছিলাম, আসতে পারিনি। আমি একটা আপনাদের কাছে আবদার রাখছি, কিন্তু আমার শব্দ এতটুকু টলবেটল হবে না। আমি আপনাদের কাছে চাদর পাঠাবো, দিতে থাকবেন। আমি কালেকশন করছি না, কিন্তু উঠবেন না একজনও। আমি বায়ান করছি, এরপর আপনাদের সামনে আরেকটা সাহাবীর ঘটনা ধরছি। বিশেষ করে মা বোনেরা, এটা একটা মেয়ে ছেলে তার জিন্দেগিটা কিভাবে বানিয়েছেন এটা শুনেন। তারপরে আমি আপনাদেরকে কথা বলছি। আমার বায়ান বন্ধ থাকবে না, কিন্তু ছেলেগুলো ঢুকবে একবার 5 মিনিটের মতো, এদিক থেকে ওই দিকে চলে যাবে। ওদেরকে বলেন ঢুকতে, এবং যার কাছে যা আছে দেবেন, প্রাণ খুলে দেবেন, দিল খুলে দেবেন। আমি কিন্তু আবার বায়ানে চলে যাচ্ছি। আল্লাহর কসম দিলাম আপনাদেরকে, আমি বায়ান করব, শুধু একটু অপশন দিতে হবে। মাদ্রাসার যা ব্যবস্থাপনা, তাতে আমাকে খুব ভালো লাগলো। স্যার